আটপৌরে হেসেলে সবাইকে স্বাগত। আজ আবার একটা নতুন দিনে চলে এসেছি। চতুর্দিকে হিমেল পরশ, শীতকাল, আর শীত মানেই হালকা কমলা রঙের রোদ, আর বাজারে ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি, পালং শাক, পেঁয়াজকলি, সবজির সমাহার। সবার আগে কিন্তু রাজা হচ্ছে ফুলকপি। আমি আজকে একটা এরকমই ফুলকপির পদ নিয়ে এসেছি। নামটা আমারই দেওয়া, সফেদ ফুলকপি। তো আসুন সফেদ ফুলকপি রান্না করার জন্য কী লাগছে দেখে নিই। সফেদ ফুলকপি বানানোর জন্য আমি ফুলকপি টুকরো করে কেটে গরম জলে নুন দিয়ে ভাপিয়ে রেখেছি। নিয়েছি সাদা তেল, মাখন, পেঁয়াজ বাটা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, টক দই, ফ্রেশ ক্রিম, চিনি, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, গোটা গোলমরিচ, নুন, গোটা গরম মশলা, চিনি। তো শুরুতেই এটা একটু অন্যরকম। ফুলকপিটা নিয়ে নিচ্ছি একটা অন্য বাটিতে। প্রথমেই বলেছি ফুলকপিটা আমি নুন গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম নুন হালকা করে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি কিছুটা টক দই, আর গোলমরিচ গুঁড়ো, আর অল্প চিনি। এবার ফুলকপিটা খুব ভালো করে মাখিয়ে নেব। ভালো করে ফুলকপিটা মাখিয়ে নিয়েছি। এবার যতক্ষণ রাখা যায় ভালো, কিন্তু সময় যেহেতু খুব একটা নেই আমাদের হাতে, আমি ঘন্টাখানেক মতো রেখে দেব। ঘন্টাখানেক এটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি ঢাকনা বন্ধ করে। ফিরে এলাম 1 ঘন্টা পরে। গ্যাসটা অন করে দিচ্ছি। সাদা তেল নিয়ে নিচ্ছি। আর একটু মাখন নিয়ে নিচ্ছি। এবার আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। দুটো তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, কয়েকটা গোটা গোলমরিচও ফোড়ন দিলাম। এবারে ম্যারিনেট করা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু হলুদ পড়বে না। এবার এটা কষাতে কষাতে ধিমে আঁচে রান্না হবে।
আমরা আমাদের জীবনযাত্রায় নানা রকম বৈচিত্র্য লক্ষ্য করি এবং নিয়েও আসি। তো সুতরাং রান্নাই বা বাদ থাকে কেন? ফুলকপি আমরা আগে মা ঠাকুমার আমলে কী খেয়েছি? ফুলকপির রসা, ফুলকপি পোস্ত দিয়ে। তো ফুলকপির এখন নতুনত্ব আমরা নিজেরা এক্সপেরিমেন্ট করে অনেক ভ্যারাইটি এনেছি রান্নায়। তো আজকে সেরকমই একটা রান্না দেখাচ্ছি আপনাদের। মাখা ফুলকপিটা একদম নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব সহজ রান্না আর খেতেও খুব সুস্বাদু। ঠিকমতো রান্না করতে পারলে ফুলকপি কিন্তু মাছ মাংসকেও হার মানাবে। মোটামুটি কষে এসেছে। এবারে যে বাটিটায় আমি মাখিয়েছিলাম মশলা, সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে 5 থেকে 7 মিনিট দমে রান্না হতে দেব। ছ মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দেব। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর না দিলেও চলে, কিন্তু আর একটু স্বাদের জন্য আমি মাখন দিচ্ছি। গ্যাস অফ করে দিচ্ছি। সফেদ ফুলকপি তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করে দেব। পরিবেশন করে দিলাম সফেদ ফুলকপি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কেমন হলো কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইবটা যারা এখনো করেননি অবশ্যই করে নেবেন।